আমরা লেবার পার্টি আমরা নিবন্ধন পাওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশের রাজনীতিতে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী চেতনার একটি রাজনৈতিক দল। আমরাও বিশ্বাস করি যে আমরাও বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাস করি, তবে এই রাজনীতির ময়দানে সবাই আমরা প্রতিযোগী। বিএনপি আমাদের প্রধান প্রতিযোগী, আমরা তাদের সাথে আমরাও এখন আমাদের শক্তিকে আমরা বৃদ্ধি করতে চাই। আমরা বিএনপির নেতৃত্বে দীর্ঘদিন যাবৎ কখনো সমমনা দল 2012 সাল থেকে 18 দলীয় জোট, পরবর্তীকালে 19 দল 20 দল, পরবর্তীকালে আমরা 2022 সাল থেকে আমরা যুগপৎ আন্দোলনের শরিক হিসাবে আমরা কাজ করে যাচ্ছি। বিএনপি সৃষ্টির সময় আমাদের যে প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মতিন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুব কাছাকাছি অবস্থান করেছিলেন এবং এই বিএনপি প্রতিষ্ঠার পিছনে যেই মানুষগুলোর অবদান রয়েছে, যে রাজনীতিবিদদের বুদ্ধি পরামর্শ সহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পাশে থেকে সহযোগিতা করেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে মাওলানা আব্দুল মতিন। বাংলাদেশ লেবার পার্টি গতানুগতিক কোনো রাজনৈতিক দল নয়। লেবার পার্টি হচ্ছে ওমরি সাম্যবাদ প্রতিষ্ঠার জন্য একটি রাজনৈতিক দল। আমরা শোষণ মুক্ত ইনসাফ ভিত্তিক একটা জনকল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। সেই রাষ্ট্রটা হতে হবে হযরত ওমরের যে সাম্যবাদ, যেই হযরত ওমর বলেছিলেন যে ফেরাত উপকূলে যদি একটা কুকুর যদি উপবাস থাকে তাহলে আমি ওমর আমাকে জবাব দিতে হবে। আমরা সেই জবাবদিহির একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে লেবার পার্টির পতাকা তলে সমবেত হয়েছি। আমরা বিশ্বাস করি লেবার পার্টি যদি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সুযোগ হয়, লেবার পার্টি যদি কর্মী বাহিনী এবং নেতৃত্ব তৈরি করতে পারে, তারা সেই হযরত ওমরের যে অঙ্গীকার, যে একটা ফেরাত কুকুরের পর্যন্ত যে খবর নিতে পারবে, শুধুমাত্র মানুষ নয়। আজকে আপনারা দেখবেন যে রাতের বেলায় এই রাস্তার পাশে আদম সন্তানরা যেভাবে বিনা বালিশে বিনা মশারিতে সারাদিনের উপবাস থেকে রাতের বেলায় যেভাবে তারা শুয়ে থাকে, তাদের জীবনাচার, তাদের তো বাঁচার অধিকার আছে। একজন মানুষ হিসাবে আপনি যখন বলবেন যে আমি ডাক্তার ইউনূস হচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা, তখন ডাক্তার ইউনূসের উপরে দায়িত্ব চলে আসবে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের নিশ্চয়তা দেওয়া। এটা তার দায়িত্ব। তিনি যদি তাই দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে তিনি হয় ব্যর্থ হবেন, নয় তিনি পদত্যাগ করবেন। আমি ডাক্তার ইউনূসের পদত্যাগ চাইনি, আমি বলছি রাষ্ট্রপ্রধানের কথা, হযরত ওমরের যে চিন্তার কথা আমি বলেছি। আমরা বিশ্বাস করি যে রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের প্রধান যিনি থাকবেন তার দায়িত্ব নিশ্চিত করা। কিন্তু আমরা দেখেছি মহান মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশে যতগুলি রাজনৈতিক দলই ক্ষমতায় গিয়েছে, কোনো দল ভালো করেছে, কোনো দল অর্ধেক ভালো করেছে, কোনো দল চরমভাবে খারাপ করেছে। আমরা কোনো দলের বিরুদ্ধে কথা বলতে চাই না। আমরা বিএনপির সাথে দীর্ঘকাল যাবৎ আছি, কিন্তু আমাদের এই লেবার পার্টিতে কোনো দুর্নীতিবাজ নেই। আমরা গর্ব করে বলতে পারি বাংলাদেশের কোনো দুর্নীতিবাজ লেবার পার্টির বারবার দল পাল্টানোর কোনো ইতিহাস নেই। আমরা দেখেছি কিছু মানুষ যাদের জন্ম হয়েছে আওয়ামী লীগের বীর্যে, তারা সকালে এক দল, বিকেলে আর এক দল, সন্ধ্যায় আর এক দল, যাদের কোনো নীতি নৈতিকতা নেই, তাদের বাংলাদেশে রাজনীতি করার প্রয়োজন আছে কিনা এটাও আমাদের ভেবে দেখার সময় এসেছে। রাজনীতি করতে হবে দেশের মানুষের জন্য, দেশের কল্যাণের জন্য। এজন্য আমরা লেবার পার্টি আমরা নিবন্ধন পাওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশের রাজনীতিতে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী চেতনার একটি রাজনৈতিক দল। আমরাও বিশ্বাস করি যে আমরাও বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাস করি, তবে এই রাজনীতির ময়দানে সবাই আমরা প্রতিযোগী। বিএনপি আমাদের প্রধান প্রতিযোগী, আমরা তাদের সাথে আমরাও এখন আমাদের শক্তিকে আমরা বৃদ্ধি করতে চাই। আমরা লেবার পার্টি আমাদের দর্শন, আমাদের আদর্শ, আমাদের চিন্তা, আমাদের চেতনা নিয়ে আমরা মানুষের কাছে যেতে চাই। আমরা বিগত 17 বছরে আমরা কাজ করতে পারিনি, আমরা মানুষের কাছে যেতে পারিনি, আমরা সংগঠন করতে পারিনি, আমরা বিভিন্নভাবে কোনো রকম নিজেদেরকে অস্তিত্ব রক্ষা করে আমরা এই আন্দোলন সংগ্রামে আমরা ভূমিকা রেখেছি। আজকে শুধুমাত্র শহীদ আউয়াল মিয়া এবং নাঈম হাওলাদারের আত্মত্যাগ নাই, আমাদের এখানে পাশে যে বসে আছে আমাদের অ্যাডভোকেট জোহরা খাতুন জুই, তিনি নিজে একজন জুলাই যোদ্ধা। তিনি সেই ঢাকা বারের ওখানে সেই জগন্নাথ
বিশ্ববিদ্যালয়ের ওখানে তিনি ছাত্রলীগ এবং পুলিশের নির্মম হামলার শিকার হয়েছেন এবং আমরা বিশ্বাস করি তিনিও সরকারের গেজেটভুক্ত একজন জুলাই যোদ্ধা হিসাবে স্বীকৃতি পাবেন। আমাদের এখানে অনেক আছে এখানে যারা জুলাইয়ের আন্দোলনে ছিলেন কিন্তু বুলেট বিদ্ধ হন নাই বলে আমরা তাদেরকে জুলাই যোদ্ধা হিসেবে আমরা ঘোষণা করতে পারি না, কিন্তু আমরা আন্দোলন সংগ্রামে আমরা সবাই ছিলাম। আমরা 28 তারিখে আপনারা মনে আছে বিএনপির যেই সমাবেশ হয়েছিল, আমাদেরও কিন্তু লেবার পার্টির সমাবেশ হওয়ার কথা ছিল এই পানির ট্যাঙ্কির পাশে। আমাদের চেয়ারগুলিকে সেদিন হায়না পুলিশ লীগ তারা কিন্তু পুড়িয়ে দিয়েছিল, আমাদের মিটিং সেটা পণ্ড করে দিয়েছিল, আমাদের সমস্ত ফেস্টুনগুলোকে একত্র করে পুলিশ জ্বালিয়ে দিয়েছিল। আমরা বাংলাদেশের সমস্ত আন্দোলন সংগ্রামের একটা ইতিহাস হিসাবে আমরা আছি। আমাদের নেতা মাওলানা আব্দুল মতিন তিনি একজন ভাষা সৈনিক ছিলেন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, যার কারণে আমি মনে করি বাংলাদেশ লেবার পার্টির যারা নেতা কর্মী রয়েছেন আপনারা গর্বের সাথে আপনাদের পরিচয় দিবেন, আপনারা গর্ব নিয়ে আপনাদের আগামী দিনের কার্যক্রম পরিচালনা করবেন।